নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। যে খবরে চোখ রাখবো, আমাদের বেঁচে থাকতে গেলে অবশ্যই কিন্তু আমাদের চারপাশের পরিবেশ এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আর তাই বেশি বেশি করে প্রয়োজন বৃক্ষরোপণ। আর এই উদ্দেশ্যের উপর ভিত্তি করেই বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার উদ্যোগে আজকে আরামবাগ ব্লকের আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ এবং বৃক্ষদান কর্মসূচি হয়ে গেল। বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ এবং বৃক্ষদান কর্মসূচি। বাংলার হৃদয়ে মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ এবং বৃক্ষদান কর্মসূচি হয়ে গেল আরামবাগ ব্লকের আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। মূলত সুস্থ থাকতে হলে পরিবেশকে বাঁচাতে হবে, সুস্থ রাখতে হবে পরিবেশ এবং প্রকৃতিকে। আর তাই তো আরো বেশি বেশি করে বৃক্ষরোপণ করা দরকার। আর এই উদ্দেশ্যেই বাংলার হৃদয়ে মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি করা হলো। এই বৃক্ষরোপণ এবং বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বাংলার হৃদয় মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার সভাপতি হেমন্ত পাল, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত কর্মী। আপনারা জানেন, একটি গাছ একটি পান, গাছ লাগাও পান বাঁচাও। সেই প্রকৃতির যে ভারসাম্য হারিয়ে ফেলছে, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজে বিভিন্ন স্তরের মানুষেরা এগিয়ে আসুক। তাহলে আজকে আমাদের এই যে গরমের যে তাপমাত্রা, আজকে এই বাতাসের যে দূষণ, সেখান থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে। সেই কথা মাথায় রেখে আমাদের বাংলার অগ্নিকন্যা, বাংলার জনগণ মনোদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন যে সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি করতে। তার জন্য আজকে আমাদের এই বাংলার হৃদয় মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার কমিটির পক্ষ থেকে আমরা সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি গ্রহণ করলাম। আপনার পরিচয়? আমার নাম হেমন্ত পাল। আমি আরামবাগ সাংগঠনিক জেলায় বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া কমিটির কর্মসূচি আমরা শুরু করব। আমরা বৃক্ষ নিয়ে একটা দুটো কথা না বললে নয়। গাছ আমাদের প্রকৃত বন্ধু। আমরা নিজেরা নিজেদের বন্ধুদেরকে হত্যা করে ফেলছি। আজকে গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে বলেই আমরা বেঁচে আছি। গাছ যদি না থাকে, গাছকে যদি আমরা কেটে ফেলি, কেটে কলকারখানা, ঘরবাড়ি তৈরি করি, তাহলে আমাদের প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলবে। সেই জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়ার উদ্যোগে আজকে আমরা বৃক্ষরোপণ বা বৃক্ষদান কর্মসূচি করছি। এবং আপনারা জানেন 26-এ বিধানসভা, সেই বিধানসভায় যারা দায়িত্ব পাচ্ছে, যারা জল যাকে প্রার্থী করবে, আমরা তার জন্যই আমরা জলের হয়ে খাটবো, তাকে জিতাবো এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির হাত আরো শক্তিশালী করবো। তার আগে আমি আরেকটা দুটো কথা বলি। আর যে এখানে যতজন মানুষ আমার বক্তব্য শুনছেন বা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সবাইকে বলি, যে পার্টি করুক না কেন, আপনারা সবাই একটা জিনিস জানবেন। আমরা ধরুন এখানে একটা হাটতলায় দাঁড়িয়ে আছি। এই হাটতলায় দাঁড়িয়ে আমরা যদি একটা লেজের প্যাকেট কিনি, লেজটার দাম হচ্ছে 5 টাকা, লেজটার কিন্তু দাম হচ্ছে 4 টাকা। সেটা জিএসটি দিতে হচ্ছে 1 টাকা। সেই 1 টাকা হচ্ছে সিজিএসটি এবং এসজিএসটি। এই সিজিএসটি রাজ্য সরকার নেয় 50 পয়সা এবং কেন্দ্র সরকার নেয় 50 পয়সা। আজকে বিজেপি যেভাবে আমাদের বাংলার আবাস যোজনার ঘর 100 দিনে কাজের টাকা যেভাবে আটকে রেখেছে, ওইটা বিজেপির বাবার টাকা নয়, ওইটা আমাদেরই হকের টাকা। আমরা যে জিনিসপত্র কিনছি সেই ট্যাক্স আমরা কেন্দ্র সরকারকে দিচ্ছি। সেই কেন্দ্র সরকার সেখান থেকে আমাদের ট্যাক্সের টাকা আটকে রেখে দিয়েছে। আমরা বিজেপির উদ্দেশ্যে বলি, এইভাবে আপনারা এরকম ভাবে বদনাম করে আমাদেরকে আটকে রাখতে পারবেন না। আমাদের বাংলার অগ্নিকন্যা, বাংলার জনগণ মনোদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে আমাদের বাংলার আবাস যোজনার ঘর দিচ্ছে। সেই ঘর আমরা পাচ্ছি। সেই জন্যই আপনারা দেখেছেন 24-এ আমরা আরামবাগের মতো জায়গা আমরা জিতে এসেছি। এবং বিজেপির বন্ধুরা তারা দেখবেন কোনো কাজে নেই, কোনো বিষয়ে তারা থাকে না। তারা শুধু একটা জিনিসে থাকে, দেখবেন যখনই যাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে। আমাদের ওদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা বিজেপির বন্ধুরা দেখবেন তৃণমূলের নেতা দেখতে পেলি জয় শ্রীরাম করে, তাদের উদ্দেশ্যে বলি, আমিও একটা হিন্দু ঘরের ছেলে। আমার ছোটবেলায় মা ঠাকুমারা শিখিয়েছে, একটা ঠাকুরের নাম বলতে গেলে পায়ের জুতোটা খুলে তারপর ঠাকুরের নামটা বলতে হয়। আর বিজেপির বন্ধুদেরকে দেখবেন মধ্য অবস্থায় মদ খেয়ে আজকে ঠাকুরের নামে বদনাম করছে। এদের কথায় পা দেবেন না। এরা ধর্মের নামে বিবেচনা একটা সৃষ্টি করছে। আমাদের বাংলার অগ্নিকন্যা, বাংলার জনগণ মনোদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা যেমন নিহত আনন্দ করি, সেরকম দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও আমরা আনন্দ করি।
করছি, উৎসব করছি, পালন করছি। বিজেপির প্রলোভনে কেউ পা দেবেন না, আমি এই ক্ষুদ্র বক্তব্য বলছি। এবং এই আরামবাগে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই, আরামবাগের মাটি রাজা রামমোহন রায়ের মাটি, এই আরামবাগের মাটি প্রফুল্লচন্দ্র সেনের মাটি, এই আরামবাগের মাটি রামকৃষ্ণ দেবের মাটি। এই মাটি আমরা কলঙ্কিত হতে দেবো না। আমরা আগামী দিনে এই ক্ষুদ্র কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।